নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পেঁয়াজকালি আলু দিয়ে আর মৌরলা মাছ তরকারি। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়, আর এইভাবে বানালে কিন্তু অসাধারণ হয়। ছোট মাছ কিন্তু এইভাবে যে কোনো আপনারা রান্না করতে পারেন। তো তার জন্য সবার প্রথমে মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে মাছটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। এবার কড়াতে তেল গরম করে তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু মচমচে করেই কিন্তু ভেজে নেব। মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। একটা পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। এইভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আপনারা যে কোনো ছোট মাছ কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কালিটা অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আলু, টমেটো, পেঁয়াজ সব কিছুকে ভাজা ভাজা করে নেব বা মিশিয়ে নেব। এবার এগুলো হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু এখানে আমি সামান্য একটু পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব। সবগুলো খুব ভালো মতন করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো মতন করে কিন্তু আবারও এটাকে মিশিয়ে নেব। ব্যাস, তারপরেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের মৌটি মাছ দিয়ে পেঁয়াজকালি আলুর এই রেসিপিটা।